একবার আল্লাহু আকবার বলে যখন পঞ্চ ইন্দ্রিয় যখন নাড়বা, আল্লাহ বলেন বান্দারে বান্দারে কি প্রয়োজন বলো না, আমি আল্লাহর কাছে কি প্রয়োজন বলো না। আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি। মনে হচ্ছে তুমি কিছুক্ষণ বসলে দুর্বল হয়ে যাবা, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার আহলে বাইত, আমার হাবিবের আহলে বাইত, আমার বন্ধু হুসাইনের মাহফিলের মধ্যে যদি বসো, ওই হুসাইনের মাহফিলের ওসিলায় আমি আল্লাহ চাইলে তোমার শরীর থেকে, রূহ থেকে, শরীর থেকে জটিল জটিল রোগ মুক্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাকে আমাদের হায়াত দাদাকে আল্লাহ আল্লাহ জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহ যে জবান দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা যদি হঠাৎ করে একটু করে অসুস্থ হয়ে যায়, ওই জিহ্বা দিয়ে কিছু খাওয়া যায় না, কোনো কিছুর স্বাদ বোঝা যায় না। নাক যদি একটু করে নষ্ট হয়ে যায়, ঠোঁট যদি একটু যদি আমাদের ব্যথা হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। বান্দা পৃথিবীর জমিনের মধ্যে মা বাবার সাথে, সন্তানের সাথে, নাতি নাতনির সাথে কত কথা বলেছো, ঠোঁট নেড়েছো, জিহ্বা নেড়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নামটা যদি একবার আল্লাহু আকবার বলে যখন পঞ্চ ইন্দ্রিয় যখন নাড়বা, আল্লাহ বলেন বান্দারে বান্দারে কি প্রয়োজন বলো না, আমি আল্লাহর কাছে কি প্রয়োজন বলো না। আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি। মনে হচ্ছে তুমি কিছুক্ষণ বসলে দুর্বল হয়ে যাবা, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার আহলে বাইত, আমার হাবিবের আহলে বাইত, আমার বন্ধু হুসাইনের মাহফিলের মধ্যে যদি বসো, ওই হুসাইনের মাহফিলের ওসিলায় আমি আল্লাহ চাইলে তোমার শরীর থেকে, রূহ থেকে, শরীর থেকে জটিল জটিল রোগ মুক্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের বদলতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ ব্যক্তির দৃষ্টি ফেরত দেয়, যিনি ইমাম হুসাইন আল্লাহর দরবারে ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন, তাজা তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, ইসলাম যে জিন্দা করেছেন সেই হুসাইনের মাহফিলের মধ্যে আসলে এর চাইতে বড় কিছু আল্লাহ দান করতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? এবার দেখি জবানটা ফাঁকের জন্য আমাদেরকে দেখতেছেন কিনা আল্লাহ? আল্লাহ শুনে মতো, আল্লাহ জানে মতো, আল্লাহকে দেখার মতো করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল হাবিব বন্ধু আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কি জানিয়ে দিবা? লা আসআলুকুম আলাইহি আজরান, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলতেছেন, ও আমার উম্মতরা, আমি আল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছি মক্কার মধ্যে, কালেমার বাণী আমি নবী পৌঁছে দিয়েছি তোমাদের কাছে। ওই কালেমার বাণী ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমি নবীকে কত কষ্ট দিয়েছেন। উহুদ পাহাড়ের মধ্যে দন্দর মোবারক শহীদ করেছি, উহুদ পাহাড়ের মধ্যে দন্দর মোবারক শহীদ করেছি। শুধু তা নয়, তাইফের ময়দানের মধ্যে, যুদ্ধের মধ্যে চারিদিকে বৃষ্টির মধ্যে পাথর আমার গায়ের মধ্যে নিক্ষেপ করেছে, শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। শুধু তা নয়, মক্কার মধ্যে আমি যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় চলে যাইতাম, মক্কার কাফেররা, মুশরিকরা, তারা মরা গরুর নারী বুড়িগুলো আমার কাঁধের উপর তুলে দিত। আমি কত কষ্ট করে করে ইসলামটা সাজিয়ে দিলাম। নামাজ কিভাবে পড়লে আল্লাহকে পাইবা, কোন পদ্ধতিতে চললে জান্নাতে যাইবা, আমি নবী পানি চিনিয়ে দিলাম। আল্লাহ যে একজন, তোমরা চিন্তা না, আমি নবী শিখিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে শিখিয়ে দিলাম। এর বিনিময়ে আমি নবী তোমাদের থেকে কিছু চাই না, এর বিনিময় প্রতিদান উম্মতরে আমি কিছু চাই না। ও আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, আপনি কি চান? এত কষ্ট করেছেন, আপনি এর বদলতে কি চান আমাদের থেকে একটু করে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, আপনি এর বিনিময়ে একটা জিনিস চান, সেটাকে ইল্লাল মাওয়াদ
মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, তোমরা আমি ইসলামের বদলতে কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইত যারা আছে, হযরত আলী, ফাতেমা, ইমাম হোসেন, হযরত হাসান হোসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত তোমরা যেন অন্তরের মধ্যে ধারণ করো, ভালোবাসো। আমি নবী শুধু সেটা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, আমি ইসলামের জন্য এত কষ্ট করে সাজিয়ে দিলাম, এর বিনিময়ে আমি কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার হুসাইনকে, আমার হাসানকে, ফাতেমাকে, আলীকে তোমরা বেশি বেশি করে ভালোবাসো। যদি ভালোবাসতে পারো আমি নবী খুশি হয়ে যাব, আর আমি নবী যদি খুশি হয়ে যাই আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন আসতে পারে, ও হুজুর আপনি যে আহলে বাইত বলেছেন, নাম বলেছেন, কোথায় থেকে বলেছেন একটু করে বলেন না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরআনুল কারীমের মধ্যে যে তেলাওয়াত করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আপনার আহলে বাইতদেরকে ভালোবাসার জন্য, আপনার আহলে বাইতের মধ্যে তো অনেক আছে, আপনার বিবি আছে, অনেক আছে, কাদেরকে ভালোবাসবো একটু করে বলেন না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী বলেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন, হযরতে আলী, হযরতে মা ফাতেমা, হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে ভালোবাসা আমি নবী ওয়াজিব করে দিলাম, ফরজ করে দিলাম। এই চারজন হলো আমার স্পেশাল আহলে বাইত। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে এই আহলে বাইতদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে জুড়ে বলুন আছে না নাই? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান ইরশাদ করেন, নাহনু আহলু বাইতিন লা ইউকাসু বানা আহাদুন, আমার আহলে বাইত, আমরা আহলে বাইত, আমরা আহলে বাইতের সাথে পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছু তুলনা হয় না। তাহলে আমি কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, আহলে বাইতদেরকে ভালোবাসা ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আহলে বাইতকে ভালোবাসলে জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত। আরো জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? ইমাম হুসাইন চাইলে তাদের থেকে যুদ্ধ না করে চলে আসতে পারত। ইমাম হুসাইন রক্ত দিয়েছেন কার জন্য? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আজকে যদি ইমাম হোসেন যদি তাজা তাজা রক্ত যদি না দিত, আজকে আমরা মসজিদে আসতে পারতাম, কিন্তু কোনটা সঠিক মুসলমান, আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা, নাকি ইয়েজিদ আমাদেরকে দখল করে ফেলছে, আমরা সেটা বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে সওয়াব দিবেন কে? আর যদি বলেন কে? তাহলে সেই এই আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য একেবারে কারবালার মধ্যে নিজের জীবনটা শহীদ করেছেন। শুধু তা নয়, নিজের সন্তান পর্যন্ত ৭২ জন সেইখানে শহীদ হয়ে প্রমাণ করে দিল, সত্যের জন্য জীবন দিতে পারি, কখনো আমরা মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাংলার জমিনের মধ্যে ক্ষমতার জন্য মানুষ খুন করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমতা পাওয়ার জন্য ইয়াজিদ নবী বংশের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু